হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসী সংসার ব্লগে। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো আমি দেখো এখানের নদীর খয়রা ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি কিছুটা বাটা মাছ। তো এরপরে দেখো ওগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ওগুলো কাটা এনেছিল তোমাদের দাদা ভাই। এরপরে দেখো, আর তোমরা ভাবছো তো আমি উনুনে কেন রান্না করছি, কারণ আমি আছি শ্বশুর বাড়িতে। হ্যাঁ, আমরা চলে এসেছি তামিলনাড়ু থেকে। তো এখন আমরা আছি বাড়িতে। তো তোমাদেরকে সেটা জানানো হয়নি, কারণ একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, যার কারণে। তো এখানে আমি মাছগুলোকে ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছগুলো ভাজা হোক, ততক্ষণ আমি তোমাদের সাথে কিছুটা গল্প করি। তো এখন দেখতে পাচ্ছি আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বার অনেকেই বেড়ে গেছে, অনেকে কমেন্ট করছে, মানে সবাই আমাকে অনেকটাই হেল্প করছো। তোমরা আমাকে এইভাবেই হেল্প করো, আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো তার জন্য তোমাদেরকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাই না? তো তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিও। তো এই যে দেখো আমি মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেঙে যাচ্ছিলো কেন জানি না। তো মাকে বলছে না, মা বললো দিদি কিছু হবে না। তো আমার খারাপ লাগছিলো যে আমি ইউটিউবে ছাড়বো, মাছগুলো এইভাবে ভেঙে যাচ্ছে, আমার খারাপ লাগছিলো। তো মাছগুলো আমি ওইভাবে একটু করে ভেজে নিয়েছি। তো এরপরে দিয়ে দিলাম কড়াইতে আবার কিছুটা পরিমাণে তেল। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলিগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। লবণটা দিয়ে দিলে পেঁয়াজকলিতে থাকা জলগুলো সব বেরিয়ে যাবে এবং ভালোভাবে সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই যে দেখো এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে ভাজতে থাকবো। এই যে দেখো জলটা বেরোচ্ছে। তো আমি সাইডে রেখেছিলাম ক্যামেরাটা, যার কারণে এরকম ব্লার করছিল। তো এরপরে দেখো আমি কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে, আর দেখো এই যে জল ছেড়ে গেছে। তো জলটাকে একটু ভালো করে মেরে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কলিগুলোকে তুলে নেব। তো অনেকটাই জল মরে এসেছে। এবারে আমি পেঁয়াজ কলিগুলোকে আর একটু ভালো করে জলটা বার করে নিয়ে তুলে নেব। এই যে দেখো আমার একদম পুরো কমপ্লিট। এবারে আমি তুলে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই কড়াইতে কিছুটা তেল। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। লাল লাল করে নাড়াচাড়া করে নিতে হবে। ততক্ষণ একটু লাল লাল ভাজা হওয়ার আগে আমি ততক্ষণে কী কী মশলা নিচ্ছি আমি এখানে বলে দিই। আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এরপরে এটাকে ভালো করে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। দেখো ততক্ষণে আমার পেঁয়াজগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো আমার ক্যামেরাটা একটু সরে গিয়েছিল, কারণ এক হাতে ক্যামেরা করা আর এক হাতে রান্না করা সেটা তো ঠিক সম্ভব হয়ে ওঠে না, না? যার কারণে স্ট্যান্ডটা সরে গিয়েছিল আর ক্যামেরাটাও সরে গিয়েছিল। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যেতে তারপরে দিয়ে দিলাম ওই জলে পেস্ট করা মশলাটা। তো এরপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না হলুদ গন্ধ যাচ্ছে। তো এরপরে আমি ভালোভাবে এই মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। দেখো, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে দেখো, তো এই যে আমি এখানে ভালো করে জাল দিয়ে দিয়েছি যাতে মশলাটা একটু ভালো করে ফোটে। এই যে দেখো মশলাটা টকবক করে কেমন ফুটছিল এবং তেলও ছেড়ে গিয়েছিল। তো এভাবেই ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজগুলিকে দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পেঁয়াজকলিগুলোর মধ্যেও মশলাটা যায়। তো আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর লাগছে না দেখতে? আমি এখানে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর লাগছে। তো এরপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল।
তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে, আমি আমার পরিমাণ মতো জল দিয়েছিলাম। তো জল দিয়ে দিয়েছি ভালো করে। এরপরে কিছুক্ষণ জলটা ফুটতে দেব। তো দেখো আমার মনে হলো একটু জলটা কম, যার কারণে আমি একটু জল দিয়েছি, তোমরা তোমাদের দেখে জল দেবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এই যে দেখো আমার ঝোলটা ফুটছে, তো আরও কিছুক্ষণ ফোটাতে হবে, এই আস্তে আস্তে ফুটছে আর কি। দেখো খুব সুন্দর জলটা ফুটে গেছে। এরপর দিয়ে দেবো মাছগুলো। তো মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে মশলাটা যায়। তো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর হয়েছে না কালারটা। তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও।